ভোলে বাবা পারকরিকা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে ঝিল মিলিকে বলে, দিদি আমরা ভাবছিলাম যদি সুমনদার সাথে কথা বলে তোদের সম্পর্কটা। তখনই মিলি বলে, বোন তোর তো নতুন নতুন বিয়ে হয়েছে, তুই তোর স্বামীকে নিয়ে খুব ভালো আছিস, তাই হয়তো তোর এই কথাটা মনে হচ্ছে, কিন্তু এইটা ভুলে যাস না তোর বর আর আমার বরের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ডাক্তারবাবু শিক্ষিত ভদ্র, কিন্তু আমার বরকে ভালো করে কথা বললেই সে ভদ্র সভ্য হয়ে যাবে না। আমি তো ওখানে থেকেছি, সংসার করেছি, তাই আমি জানি, আমি চিনি ওদেরকে। তাছাড়া আমি যেখানে সংসার করতে চাইছি না, তোরা এতটা কেন ভাবছিস? তখনই ঝিলদের বাড়িতে দুজন লোক আসে, মিনুকে ডাকতে থাকে। মিনু তখন সাক্ষ্যকে বলে, বাবা তুমি এখানে বসো, তুমি খেয়ে নাও, আমরা দেখছি কে এলো। এরপরে সবাই ঘর থেকে বেরিয়ে আসে। ঝিল সেই দুজন লোককে বলে, আপনাদেরকে দেখে তো চেনা চেনা মনে হচ্ছে, পাড়ার মোড়ের দোকানটায় আপনারা থাকেন তাই না? তখনই একজন লোক বলে, হ্যাঁ ম্যাম, আমাদের দোকানে কিছু জিনিস অর্ডার করা হয়েছিল আর আমরা সেটাই ডেলিভারি করতে এসেছি। ঝিল বলে, অর্ডার আমাদের বাড়ি থেকে? আপনারা মনে হয় ভুল বাড়িতে এসেছেন। তখনই লোক দুজন বলে, না না, আমরা তো এই বাড়ির ঠিকানাই পেয়েছিলাম, এটাই তো মিনু দাসের বাড়ি। তখনই ঝিল বলে, হ্যাঁ কিন্তু কে অর্ডার করবে? একজন বলে ওঠে, সাক্ষ্য ডাক্তারবাবু, উনিই তো অর্ডার করেছেন একটা ফ্রিজ আর একটা গ্যাস ওভেন। এটা শুনে ঝিলের পরিবারের সবাই অবাক হয়ে যায়। সাক্ষ্য তখন ঘর থেকে বেরিয়ে আসে। তখনই লোক দুজন বলে, এই তো ডাক্তারবাবু এখানেই আছেন দেখছি। সাক্ষ্য বলে, আপনারা কি জিনিসগুলো এনেছেন? তখনই দুজন বলে, জিনিসটা রেডি আছে স্যার, আপনি বলে এক্ষুনি আমরা নিয়ে আসব। সাক্ষ্য বলে, তো আনুন, ওগুলো আনার ব্যবস্থা করুন। লোক দুজন ওখান থেকে চলে যায়। ঝিল বলে, তুমি আবার এগুলো কেন করতে গেলে বলো তো? সাক্ষ্য বলে, কেন কি হয়েছে, আমি কি কিছু করতে পারি না? তখনই মিনু বলে, না মানে বাবা, তুমি টাকা খরচ করে তুমি আমাদের জন্য ফ্রিজ গ্যাস ওভেন নিয়ে আসছো, না মানে আমরা তো এইসব কিছু চাইনি বলো, আমরা তো এইসব কিছু নিতে চাই না। দেখো বাবা, তুমি আমাদের সম্মান করো, এটাই আমাদের কাছে অনেক। তখনই সাক্ষ্য বলে, আমি কি শুধুই আপনাদের বাড়ির জামাই, আমি তো আপনাদের বাড়ির ছেলেও, তাই না? তাছাড়া মনে করুন না ঝিলি এই সব কিছু দিয়েছে। মিনু বলে, না না, আমি তোমার মেয়েকেও বলেছি আমাদের কিচ্ছু দরকার নেই বাবা, তুমি বরং দোকানদারকে ফোন করে বারণ করে দাও। সাক্ষ্য বলে, কেন বলুন তো, আমি আমার শ্বশুরবাড়িতে সামান্য এই দুটো জিনিস দিতে পারি না? তখনই মিলি বলে, না মানে আমি তখন ওভেনের কথা বললাম, তাই তুমি অর্ডার দিয়ে দিলে? সাক্ষ্য তখন মুচকি হেসে বলে, মিলিদি, আমি এই ফ্রিজটা তোমার জন্য এনেছি, হ্যাঁ এটা আমি তোমাকে গিফট করলাম, তোমার যখন ইচ্ছে করবে তুমি জল রেখে ঠান্ডা জল খাবে, তবে হ্যাঁ অল্প করে খাবে, নইলে আবার গলা ব্যথা করবে। ভাগ্যিস আমি এখানে আসতে পেরেছিলাম, সেজন্যই তো মিলিদির মনের ইচ্ছেটা জানতে পেরেছি। তখনই মিলি বলে, দেখলে মা, তোমার ছোট জামাই কত ভালো, তোমার এক জামাই শুধু তোমাকে দুঃখই দিয়েছে মা, শুধু তোমাকে জ্বালা যন্ত্রণা দিয়েছে, আর এই জামাই তোমাকে শুধু সুখ দিচ্ছে, সুখ। তখনই ঝিলের বন্ধুরা বলে, সত্যিই আমাদের ঝিলের ভাগ্য খুব ভালো, এমন একটা ভালো বর পেয়েছে। সাক্ষ্য বলে, আর তোমরা আজ এখানেই খাবে, কিন্তু তোমরা খাবে তো এখানে? তখনই মিনু বলে, ওরা এখানে খায় বাবা, সে ঝিল থাকলেও খায়, না থাকলেও ওরা এসে মাঝে মাঝে খেয়ে যায়, আজও ওরা এখানেই খাবে। এটা শুনে ঝিলের বন্ধুরাও খুব খুশি হয়ে যায়। তখনই একজন বৃদ্ধ মহিলা সাক্ষ্যকে আশীর্বাদ করে, যার কিনা অনেক উপকার করেছে ঝিল। সেই বৃদ্ধ মহিলা যখন অসুস্থ হয়েছিল, তখন ঝিল তাকে ঔষধ দিয়েছিল, ফল দিয়েছিল, আর আজ সে ঝিলের সেবায় সুস্থ। এই কথাগুলো জেনে স্বাক্ষর খুব ভালো লাগছে। হতে পারে ঝিল বস্তির মেয়ে, সে ছোটবেলা থেকে অভাবের মধ্যে বড় হয়েছে, তবে সে গরিব হলেও তার মনটা রানীর মতো। বৃদ্ধার কথা শুনে স্বাক্ষর মন খুশি হয়ে যায়। তখনই ঝিল বলে, আমি তবে এখন মধুদের বাড়িতে যাচ্ছি, ওখানে আমাদের মিটিং আছে। সাক্ষ্য বলে, মধুদের বাড়িতে মিটিং, চলো আমিও যাব। ঝিল বলে, তুমি গিয়ে কী করবে? তখনই মিলিদি বলে, ওইসব মিটিং কিছু না, হয়তো কোথাও গানের প্রোগ্রাম আছে, সেই নিয়ে আলোচনা করবে আর হাহা হিহি করবে। ঝিল বলে, বাড়ি আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দেবো না? পাক্কা 2 ঘন্টা আমি ওদের সাথে আড্ডা দেবো, ঠিক আছে আমি গেলাম, আমার খোঁজ করবে না, এই 2 ঘন্টা আমি আমার বন্ধুদের সাথে কাটাবো। তখনই ঝিল বলে, দিদি তুই কিছু খাবার পাঠিয়ে দিস না রে। তখনই মিলি বলে, ঝিল আমার হাতে কত কাজ বলতো, এখানে আবার ফ্রিজ আসবে, ওভেন আসবে, সেই জায়গাগুলো তো পরিষ্কারও করতে হবে। ঝিল বলে, দিদি আমি তো চলেই যাব 2 দিন পরে, তো তুই একটু আমার এতটুকু আবদার রাখতে পারবি না? মিলি বলে, ঠিক আছে আমি খাবার পাঠিয়ে দেব। ঝিল খুশি মনে চলে যায়। মিনু তখন সাক্ষর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে।
মিনু বলে, আমরা চিরকাল তোমার কাছে ঋণী হয়ে থাকলাম বাবা। সাক্ষ্য বলে, কেন, ফ্রিজ আর ওভেন কিনে দিয়েছি সেজন্য? মিনু বলে, না না বাবা, সেজন্য নয়, তুমি আমার ঝিলকে এত সুন্দর একটা জীবন উপহার দিয়েছো সেজন্য। এদিকে দেখানো হয় ফ্রিজের বিলের পেপার আসে স্বাক্ষর বাড়িতে। স্বাক্ষর মেজিকার হাতেই সেই পেপারস এসে পৌঁছায়। স্বাক্ষর মেজিকা সেই পেপারস হাতে নিয়ে ভনিতা করতে থাকে। স্বাক্ষর মা, স্বাক্ষর দাদু বারবার করে জানতে চায় কি হয়েছে। স্বাক্ষর মেজিকা বলে, কি আর হবে, ওই তো সাক্ষ্য তার শ্বশুরবাড়ির জন্য ফ্রিজ ওভেন কিনেছে। এটা শুনে স্বাক্ষর পরিবারের মাথায় হাত পড়ে যায়। স্বাক্ষর মেজিকা বলে, সাক্ষ্য তার নিজের টাকা কোন খাতে ব্যয় করবে সেটা তার ব্যাপার। স্বাক্ষর মা বলে, প্রথমবার আমার ছেলেটা জামাই ষষ্ঠীতে গেছে, আর প্রথম দিনেই এতগুলো টাকা খসলো। তখনই স্বাক্ষর মেজমা বলে, এবার হয়তো দামি ফ্ল্যাটও দেবে। অবশ্য তখন ভালোই হবে, দামি ফ্ল্যাট দিলে অন্তত পরিচয় করিয়ে দিতে পারবো যে এখন আর বস্তিতে থাকে না, ফ্ল্যাটে থাকে। স্বাক্ষর মা বলে, আমার ছেলে এত কষ্ট করে রোজগার করেছে, সেই টাকাগুলো এইভাবে খরচ করার জন্য? তখনই স্বাক্ষর মেজমা বলে, তাছাড়া আর কী বা বলবো দিদিভাই, না মানে আমার বলাই তো আর সাক্ষ্য থামবে না, তাই না? স্বাক্ষর যেটা মনে হচ্ছে সেটাই করছে। তখনই চৈতি বলে, আসলে আমি তো বেশি কয়দিন আর এখানে থাকবো না, তবুও কিছু কথা বলতে চাইছি। না মানে যদিও আমি জানি তোমরা সবাই হয়তো আমাকে ভুল বুঝেছ। কি বলো তো, সাক্ষ্য ঝিল যেভাবে তখন আমাকে কথা শোনালো, কিন্তু বিশ্বাস করো আমি ঝিলের কথাটাই থানায় অভিযোগ করেছিলাম। ঝিল যদি না বলবে তো আমি কি করে থানায় অভিযোগ করতাম বলো? ঝিল বলেছিল বলেই তো থানায় গিয়েছিলাম। যাই হোক, তবুও একটা কথা বলছি। স্বাক্ষর মা চৈতিকে থামিয়ে দিয়ে বলে, তোমাকে কে ভুল বুঝেছে? হ্যাঁ, আমরা তো কেউ তোমায় ভুল বুঝিনি। তাছাড়া সাক্ষ্য কি বললো না বললো তাতে কি যায় আসে? ওর কি এখন মাথার ঠিক আছে নাকি? ওর যদি মাথার ঠিক থাকতো তবে ওই মেয়েকে নিয়ে সংসার করতো না। আমি তো এটা ভাবতেই পারছি না যে আমার ছেলের এমন রুচি। এখন কি মনে হচ্ছে জানেন বাবা, আমি আমার ছেলেকে ঠিকঠাক মানুষই করতে পারিনি, না হলে তার রুচিবোধ এমন হয়। তখনই স্বাক্ষর মেজমা বলে, ওই মেয়েটা যে কি করে সাক্ষ্যকে বশ করে রেখেছে সেটাই তো বুঝতে পারছি না। চৈতি বলে, কেন মেজমা, এটা তো আমরা সবাই জানি ওই মেয়েটা সাক্ষ্যকে কি করে বশ করে রেখেছে। স্বাক্ষর মা বলে, তবে বেশি দিন বশ করে রাখতে পারবে না। তোমরাই ভাবো না, ওরা বস্তিবাসী গরিব এই বলে হয়তো আপনাদেরকে কথা শোনায়, কিন্তু এটাও তো ভাবার বিষয়, ওরা যদি ভালো পরিবার হতো তবে কি প্রথম দিনেই জামাইয়ের কাছ থেকে এত কিছু নিতে পারতো, এত টাকার জিনিস নিতে পারতো? পারতো না তো, ওরা তো ভালো পরিবার নয়, সেজন্যই তো এত টাকার জিনিসগুলো নিল। অন্যদিকে দেখানো হয় সাক্ষ্যকে খেতে দিয়েছে মিনু। বস্তির কাকিমা জেঠিমা যে যা পেরেছে সাক্ষ্যর জন্য রান্না করে এনেছে, আর সেই সব কিছু দেখে সাক্ষ্য খুব খুশি। বস্তির লোকেদের হয়তো অনেক টাকা নেই, হয়তোবা তারা গরিব, কিন্তু তাদের মনটা অনেক বড়, আর ঝিলকে সবাই খুব ভালোবাসে। বস্তিতে এসে বস্তির লোকদের এত কাছ থেকে দেখে সাক্ষ্যরও খুব ভালো লাগছে। এরপরেই সেখানে ঝিল আসে। ঝিল তার বন্ধু বান্ধব পরিবার সবাইকে নিয়ে খুনসুটিতে মেতে ওঠে। তো বন্ধুরা, কি হতে চলেছে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকে? ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।